বার্থডে টু ইউ। হাততালি হাততালি। তুমি ওকে চিলতলা বন্ধুদের তাও তুমি নাম্বার যোগ করে জাস্ট বিকজ অফ মাই হ্যাপিনেস এত কিছু করলে, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস 12 এর পরে এই প্রথম বাবাইটা বল করছে আর প্রীতম ব্যাট করছে। ওরে বাবা, কোথায় চলে গেল? নেমে যা। এখানটাতে আছে ডাল, এখানটাতে আছে আলু পোস্ত, দিওয়ালি ভাইফোঁটা সব কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাট আজকে বাড়ি ফিরছি না, আজকে যাচ্ছি আমরা গয়ের কাটা একটা রিসর্টে। প্রীতম ওর ফ্রেন্ডের সাথে আসছে ওদলাবাড়ি থেকে, আমাকে তুলে নেবে, নিয়ে আমরা সোজা চলে যাবো এখন গয়ের কাটা। তো চলো যাওয়া যাক। নতুন জার্নি, মানে নতুন একটা ব্লগ হবে নতুন একটা জায়গার সাথে, দেখা হচ্ছে সেখানে গিয়ে। চলো, এই দাদা যাচ্ছে এখন আমাদেরকে ছাড়তে। চলো ব্যাগ দাও, এই চল 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 বাইকে ওঠ, দাও ব্যাগ দাও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ও আসার দিন ছুটিতে এসেছিলাম, সেই হেলমেটটা প্রীতমকে বলেছিলাম নিয়ে যেতে, নিয়ে যায়নি, এখন ওই আমাকে নিয়ে যেতে হচ্ছে। চল 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 চল, আর দেরি করিস না, চল। টাটা টাটা। কি রে, আমি আর দাদাও জাস্ট বাজারে নামলাম, প্রীতমও এসে গেছে। এখানে সব পরিচয় পর্ব চললো এতক্ষণ, আর পোকর থেকে একটু বড় একটা দাদা আছে ওর, তো আশা করি কোনো অসুবিধা হবে না। চল টাটা। না এটা খাতে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। এইখানটাতে গাড়ি আমাদের দাঁড়ানো, আর পোকো এখানটাতে রেখেছে বাচ্চাদের খেলতে, ও এখন খেলবে। তো বাবা ধরে না বাবা, ওটা দাদাদের রেখে দাও। তো দেখতে আমরা ওয়েট করছি, প্রীতমের আর এক ফ্রেন্ড আসবে, মানে 3 জন ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে, মানে হাজব্যান্ড ওয়াইফ বেবি। তো আরেক ফ্রেন্ড আসবে, তো সেই ফ্রেন্ডের জন্য আমরা এখানে ওয়েট করছি। আমার সাথে সবারই প্রথমবার পরিচয়, বাট বাকিদের সাথে সবাই আগে থেকে সবাইকে চেনে। এই হচ্ছে বাবাইদা, বাবাইদার গল্প শুনেছি বাট সামনে থেকে আজকে ফার্স্ট টাইম। ওরে বাবা, এটা তো একদম এটা নামুমকিন, এটা নামুমকিন। দেখো বাবা, আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের রিসর্ট। রিসর্টটা সামনে থেকে আমি একবার পরে দেখাচ্ছি। এই দেখো দাদার সাথে দাদাকে হাই বলো। আমি চিনি, ফেসবুকে পরিচয় না, বলো ফেসবুকে পরিচয়। এই যে এখানে 3টে কটেজ আছে, 3টে ফ্যামিলি আমাদের। ওটা একজনের, এটা একজনের, আর এটা একজনের। তো এটা আমাদের। তো এখানটাতে প্রীতমের পোস্ট বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশনের ব্যবস্থা। এই আমরা জাস্ট বাইরে বেরোলাম, আর এই যে পকর মন পড়ে আছে এই পার্কটার দিকে। ভেতরে যখন যাব তখন দেখাবো। এখানে এই জিরাফ আছে বাবা, কত বড় জিরাফ, এলিফ্যান্ট। হ্যাঁ এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে এলিফ্যান্ট। চলো 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 চলো, একটা ভালো জায়গা পেয়েছি ফটোশুটের জন্য। এতক্ষণ একটু মানে এমনি রিসর্টটা খুবই সুন্দর, বাট এই জায়গাটা আরো সুন্দর। এখানটাতে ফটোশুট করবো আমরা। এখানটাতে বাবাইরা পুরো একদম ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে কিভাবে রান্না করতে হবে, কি মাছ আর মাটনে কটা আলু, সবকিছু এখানে ডিসাইড করা হচ্ছে। তো এখন হবে আমাদের কেক কাটিং। আমি বাবাইদাকে পার্সোনালি ফোন করে বলেছিলাম, প্রীতমের বার্থডে তো আগেই চলে গেছে, বাট এখানটাতে সারপ্রাইজ প্ল্যান করার জন্য যাতে এখানকার সবাইকে বলে রাখে। তো বাবাইদা এটা পার্সোনালি সমস্ত বুকিং টুকিং গুলো আগে থেকে বাবাইদাই করেছে। দেখালাম ভেতরে ঢুকতেই যে বেলুন দিয়ে ডেকোরেট করা, ওটা হচ্ছে আমার আগে থেকে প্ল্যান ছিল। তো সেইটাই এখন কেক কাটিং হবে, পোস্ট বার্থডে সেলিব্রেশন, তারপরে আমাদের ঘোরাফেরা সব শুরু হবে। চলো, পুরো অ্যারেঞ্জমেন্টটার জন্য বাবাইদা ধন্যবাদ, স্যালিউট। সবাই আসুক।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pritam. Happy birthday to you. হাতালি হাতালি। থ্যাংক ইউ। ফার্স্টে সমস্ত ছোটরা খাবে, একটু খাও, মনে একটু খাও। ওয়েলকাম ড্রিঙ্কস দাও এখানে দিয়ে দাও। তারপর আমার সোনা বউ খাবে। না থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। ওই, এটা কি বার্থডে রিটার্ন গিফট? বাচ্চাদের বার্থডে রিটার্ন গিফট হয়, ও করেছে তোমার বার্থডে বয়ের গিফট। ফুটে মিষ্টি কই? এই যে মিষ্টি, ও, দাঁড়াও মিষ্টি পরে খুলছি। কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে এখানটাতে, আর এখানটাতে এই যে বাবাই দেওয়ার জন্য টি শার্টটা এনেছে। বাহ, খুব সুন্দর হয়েছে, thanks বাবা। খুব সুন্দর হয়েছে। লাগলো তোমার সারপ্রাইজ? অদ্ভুত সার্ভিস, এটা আশা করিনি। থ্যাংক ইউ সো মাচ। তুমি ওকে চিলতলা বন্ধুদের, তাও তুমি নাম্বার যোগ করে জাস্ট বিকজ অফ মাই হ্যাপিনেস এত কিছু করলে। থ্যাংক ইউ সো মাচ। বাবা বাবা বাবা, না গরম হবে, তারপরে কেউ খাচ্ছে না, ঠিক আছে? এখানে সব গিফট আদান প্রদান চলছে। থ্যাংক ইউ বলেছো? বলেছে? রেখে দাও, এগুলো রেখে দাও, পরে খুলে দেবো বাবা, রেখে দাও এখন। যেখানটাতে এসেই পোকো ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। আমার যে হারে বল দেওয়ার চোট, দাদারা কেউ মারতেই পারবে না। এত সুন্দর বল দিচ্ছ তুমি, দাদারা কেউ মারতে পারবে না। ওই দেখ, ওই দেখ, ওই দেখ। ব্যাস, ময়দানে এবার বাচ্চারা ছিল তখন, এবার ময়দানে বড়রা নেমেছে। বাবাইদা বলছে প্রীতম ক্রিকেট খেলতে ভালোবাসতো, তো এখন হচ্ছে সবাই ক্রিকেট খেলবে। ক্লাস 12 এর পরে এই প্রথম বাবাইটা বল করছে আর প্রীতম ব্যাট করছে। ওরে বাবা, কোথায় চলে গেল বল? এই এবার আমরা চলে এসেছি পকর। হ্যাঁ, পকর পার্কে এসেছি আমরা, তাই না? এটাতে উঠবে, এটাতে উঠবে পকো? এদিকে দোলনা আছে। ও, আরেকটা সুন্দর এখানটাতে ফটোশুটের জায়গা। এই যে বাট খুব সুন্দর, এখানটাতে একটা ফটোশুট করা যাবে। ফটোশুটের জায়গাগুলো বেশ ভালো। এই একটা এমন জায়গা চুজ করেছে সবাই যে এখানটাতে এসে কোনো ঝামেলাই নেই, পকোর পেছনে থাকার ব্যাপারই নেই, তাই না বাবা? চলো স্লাইডে, চলো স্লাইডে চলবে, চলো চলো এসো। এটা একটু বড় স্লাইডটা, আরামসে ধরে ধরে নাম। আস্তে আস্তে পকো, আস্তে আস্তে কিন্তু, হ্যাঁ, যেন না পড়ো, দেখে দেখে। ইয়ে, ছোটটাতে তো পারে, এটাতে কোনদিন পারবে তো পকো? তুমি পারবে তো? দেখি ভাই আস্তে আসুক। ভাই বসছে, তুই স্লাইডে খেল। পকো ভালো লাগছে বাবা? ভালো লাগছে? কি দারুণ জায়গাটা, জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর। সব থেকে স্পেশালি বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোর জন্য এত সুন্দর একটা পার্কের ব্যবস্থা এখানটাতে, যে আমাদেরকে আর আলাদা করে ওদের পেছনে দৌড়ভাগ করতে হচ্ছে না। কত উপরে ধরেছো বাবা? এত উপরে ধরে নাকি? নিচে ধরো। কত উপরে ধরেছে, একেবারে মাংকি মতো, মাংকি। 1 2 3 নেমে যা। ও বা, জায়গা মতন চলে এসেছি ফটোশুট করতে। বেশ কিছুক্ষণ আমরা এখানটাতে ঘোরাফেরা করলাম, তারপরে এখন আমরা যাচ্ছি। এখন বাচ্চাদেরকে খাওয়ার টাইমিং আলাদা দিয়েছি, এরা আবার সুইমিং পুলে নামবে, মানে প্রীতমের ফ্রেন্ডরা সবাই মিলে, আর তারপরে আবার বড়দের খাওয়ার টাইমিং আলাদা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাচ্চাদের লাঞ্চ করাতে। সবাই চলে গেছে, আমি প্রিয়ানকে নিয়ে এখন যাচ্ছি।
আদি আমাকে এখানে দেখাতে নিয়ে এসেছে, এই যে এটা হচ্ছে আদি। আদি, হ্যাঁ, আদি আমাকে দেখাতে নিয়ে এসেছে এখানটাতে একটা সুন্দর বোটিং এর জায়গা আছে। তো এখন আমরা তো যাচ্ছি লাঞ্চে, পরে দেখা যাক বোটিং এখন মানে খোলা আছে কি নেই। চলো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, এখানটাতে এখন আমরা যাচ্ছি খেতে। ওদের রুম সার্ভিসও দেয়, বাট আমরা বললাম বাচ্চা নিয়ে আর রুম সার্ভিস লাগবে না। আর এখানটাতে একটা মন্দির আছে, সেটা আমি পরে সন্ধ্যাবেলায় দেখাবো। তো পুরো খোলামেলা জায়গা, সুইমিং পুলটা আছে ওপাশে, সেটাতে এখন আমরা যাইনি, তাই জন্য পরে ওটা যখন যাব তখন দেখাবো। এখানে যারা বাইরে থেকে আসে তাদের জন্য রেস্টুরেন্টটা আছে, তারা পার্ক বা নর্মাল সুইমিং পুল সবকিছু ইউজ করতে পারবে। তারপরেও এখানটাতে খাওয়া দাওয়ার একটা ফ্যাসিলিটি আছে, আর আমরা যারা আছি তাদের জন্য এখানটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই যে সবাই অলরেডি খেতে বসে গেছে। তো এই পক্কদেরকে মানে বাচ্চাদেরকে আমরা 3 মায়েরা মিলে খাওয়ালাম এতক্ষণ। আর হ্যাঁ, সবাইকে দেখো একবার। আর এখন হচ্ছে আমরা খেতে বসবো। আমাদের খাবারের মেনুটা আমি জাস্ট একবার একটু শেয়ার করি। এই যে এখানটাতে আছে ডাল, এটা মুসুর ডাল না মুগ ডাল? মুসুর ডাল। মুসুর ডাল, ডালের পাত্রটা ভীষণ সুন্দর। এখানটাতে আছে আলু পোস্ত, আলু পোস্ত। ওদিকে একটা দেখাও একটু, ওদিকে আছে মাটন, দুবারে মাটন। আর স্যালাড, তারপরে স্যালাড। বাচ্চাদের জন্য ছিল ফুলফুলে আলু ভাজা আর মাছ ভাজা, মানে ফুলের নদীর লোকাল মাছ, বরলি মাছ ভাজা। হ্যাঁ, এখানে কয়েকটা পড়ে আছে, তো এটা লাস্ট এখন আমরা বসবো খেতে। এই আমাদের এখন সার্ভ হয়ে গেছে, সব শেষে আমরা বসবো এখন খেতে। অল্প দিও কিন্তু ভাত, আমি একটু খাবো। এই হচ্ছে বাবাইদা, এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে কুট্টিদা। তাবাসুম দিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। আর এই হচ্ছে প্রীতম, সবাই চেনে, ওকে দেখানোর কিছু নেই। ওটা হচ্ছে আদি, আদিকেও আগে দেখিয়েছি। আর বাকি আমার আর পকর খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা তো ছুটি কই? আমার আর পকর খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এখন পকরকে নিয়ে যাচ্ছি কটেজে, ওকে ঘুম পাড়িয়ে দেবো। এরা আসুক, ঘুমিয়ে পড়লে পরে অনেকটা নিশ্চিন্ত। সেই সকালে উঠেছে, তারপরে আর ঘুমায়নি, তাই না বাবা?